দুইভাবে অফার লেটার জেনারেট হয় ভার্সিটিগুলো থেকে, সেটা ডিপ্লোমা, ব্যাচেলার বা মাস্টার্স প্রোগ্রামের জন্য। একটা হলো নাম্বার 1, আপনার হচ্ছে ভার্সিটি প্রি অ্যাডমিশন লেটার দিবে, অথবা ভার্সিটি অনলাইনে জাস্ট আপনাকে শো করবে প্রি অ্যাডমিশন অথবা প্রসেসিং বা বিভিন্ন ওয়েতে যেটা হয় আর কি। দুই রকম দুইভাবে ভাবতে হবে। একটা হলো যে সকল ভার্সিটি প্রি অ্যাডমিশন লেটার দেয় তাদের অবশ্যই মাথায় রাখতে ওখানে একটা পেমেন্ট করতে হবে আপনাকে। আগে যেটা হতো যে কোনো প্রোগ্রামের জন্য যাওয়ার পরে কোনো ফিস থাকলে যাওয়ার পরে দেওয়া যেত, বাট এখনকার সময় এইটা অনেক সংখ্যাটা অনেক কম। এখন ম্যাক্সিমাম ইউনিভার্সিটি চাচ্ছে ডিপোজিট অ্যামাউন্ট যেটা বাংলাদেশ থেকে আপনাকে পে করতে হবে থ্রু দ্য ব্যাংক অ্যাকাউন্ট। এখন প্রশ্ন আসতে পারে যে আমি এটা ভেরিফাই কিভাবে করব, আদৌ ভার্সিটি অ্যাকাউন্টে টাকা দিব কি দিব না। প্রথমে দেখতে হবে যে আপনার অ্যাডমিশনের কোনো রকম অ্যাকাউন্ট ডিটেলস আছে কিনা, এটা থাকলে আলহামদুলিল্লাহ আপনি এটা দেখতে পারতেছেন। সেকেন্ড, দেখবেন যে অ্যাকাউন্টে দেওয়ার কথা হচ্ছে সেই অ্যাকাউন্টটা ভার্সিটির কিনা, ওটা কোনো ব্যক্তির কিনা। অবশ্যই ব্যক্তি হবে না, ভার্সিটির হবে। থার্ডলি, দেখবেন যে আপনি যদি আরও যদি চান তাহলে ভার্সিটি অ্যাডমিশন লেটারে উল্লেখিত অফার লেটার বা ফোন নাম্বার আপনি ইমেইল করবেন, কথা বলবেন এবং তারা আপনাকে অ্যাসিওর করবে যে আপনাকে কী কী করতে হবে। চাইনা উচ্চশিক্ষায় সেপ্টেম্বর 2026 ইনটেকে অ্যাপ্লিকেশন করেছেন, হয়তো আপনি অ্যাডমিশন পেয়েছেন। কারণ অ্যাডমিশন পাওয়া মানেই কি আপনার জার্নি শেষ? অ্যাডমিশন পাওয়া মানেই কি চায়না চলে যাচ্ছেন? নাকি এর ভিতরে আরও অনেক কিছু আছে যেসব কারণে আপনি পিছিয়ে পড়তে পারেন। মেইনলি আমরা এখন আলোচনা করবো চায়নার সেপ্টেম্বর ইনটেকের অলরেডি টাইম শুরু হয়েছে অনেক আগে থেকে, এবং অনেক শিক্ষার্থী, আমাদের হাউসের অনেক শিক্ষার্থী অলরেডি অ্যাডমিশন লেটার পেয়েছে। সো তাদের জন্য যাদের হাতে এখন অফার লেটার আছে বিভিন্ন প্রোগ্রামের জন্য, তো নেক্সট স্টেপ কি বা এরপরে কি করা যেতে পারে এবং কোথায় ভুল করলে আপনার প্রবলেম হতে পারে। প্রথমে বলবো দুইভাবে অফার লেটার জেনারেট হয় ভার্সিটিগুলো থেকে, সেটা ডিপ্লোমা, ব্যাচেলার বা মাস্টার্স প্রোগ্রামের জন্য। একটা হলো নাম্বার 1, আপনার হচ্ছে ভার্সিটি প্রি অ্যাডমিশন লেটার দিবে, অথবা ভার্সিটি অনলাইনে জাস্ট আপনাকে শো করবে প্রি অ্যাডমিশন অথবা প্রসেসিং বা বিভিন্ন ওয়েতে যেটা হয় আর কি। সো আপনাকে দুই রকম দুইভাবে ভাবতে হবে। একটা হলো যে সকল ভার্সিটি প্রি অ্যাডমিশন লেটার দেয় তাদের অবশ্যই মাথায় রাখতে ওখানে একটা পেমেন্ট করতে হবে আপনাকে। ইদানিংকালে ভার্সিটিগুলো চায়নাতে আগে যেটা হতো যে কোনো প্রোগ্রামের জন্য যাওয়ার পরে কোনো ফিস থাকলে যাওয়ার পরে দেওয়া যেত, বাট এখনকার সময় এইটা অনেক সংখ্যাটা অনেক কম। এখন ম্যাক্সিমাম ইউনিভার্সিটি চাচ্ছে ডিপোজিট অ্যামাউন্ট যেটা বাংলাদেশ থেকে আপনাকে পে করতে হবে থ্রু দ্য ব্যাংক অ্যাকাউন্ট, এবং এটা কিন্তু আপনার প্রি অ্যাডমিশন পাওয়ার পরে পেমেন্ট করতে হবে। হতে পারে এটা আপনার হোস্টেল ফি ডিপোজিট, হতে পারে এটা আপনার অফসেট টিউশন ফি ডিপোজিট, হতে পারে এটা সিকিউরিটি ডিপোজিট, যে কোনো কিছু হতে পারে। বাট যদি কোনো ইউনিভার্সিটি প্রি অ্যাডমিশন দেয় এবং ওই পেপার শুধু লিখে দেয় যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে এত তারিখের মধ্যে এত টাকা জমা দিতে হবে, তাহলে আপনাকে অবশ্যই ওই ডেটটা ফলো আপে রাখতে হবে। এবং আপনি যদি ওই ভার্সিটিতে অ্যাডমিশন নিতে চান, ভর্তি হতে চান, অবশ্যই আপনাকে পেমেন্টটা করতে হবে, এটা বাধ্যতামূলক। ওটা না করলে আপনার অ্যাডমিশনটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। সো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এখন কথা হতে পারে যে আমি পেমেন্ট কীভাবে করব। বাংলাদেশ থেকে আপনি ব্যাংকের মাধ্যমে আপনি ফাইল ওপেন করে আপনি চাইলে পেমেন্ট করতে পারেন, অথবা চাইলে যে প্রতিষ্ঠান আপনার কাজ করতে তাদের সাথে হেল্প নিয়ে তাদের থ্রুতে আপনি ডোমেস্টিক অ্যাকাউন্টে পেমেন্ট করতে পারেন, অথবা আপনার যদি কোনো পরিচিত ব্যক্তি বা কেউ যদি থাকে চায়নাতে তাদেরকেও দিয়ে হেল্প করতে পারেন। এখন প্রশ্ন আসতে পারে যে আমি এটা ভেরিফাই কিভাবে করব, আদৌ ভার্সিটি অ্যাকাউন্টে টাকা দিব কি দিব না। প্রথমে দেখতে হবে যে আপনার অ্যাডমিশনের কোনো রকম অ্যাকাউন্ট ডিটেলস আছে কিনা, এটা থাকলে আলহামদুলিল্লাহ আপনি এটা দেখতে পারতেছেন। সেকেন্ড, দেখবেন যে অ্যাকাউন্টে দেওয়ার কথা হচ্ছে সেই অ্যাকাউন্টটা ভার্সিটির কিনা, ওটা কোনো ব্যক্তির কিনা। অবশ্যই ব্যক্তি হবে না, ভার্সিটির হবে। থার্ডলি, দেখবেন যে আপনি যদি আরও যদি চান তাহলে ভার্সিটি অ্যাডমিশন লেটারে উল্লেখিত অফার লেটার বা ফোন নাম্বার আপনি ইমেইল করবেন, কথা বলবেন এবং তারা আপনাকে অ্যাসিওর করবে যে আপনাকে কী কী করতে হবে। তো এইগুলো গেল যে আপনার বিফোর ভিসা পেমেন্ট। এরপরে ইনকেস যদি ভিসা রিজেকশন আসে, যদি চায়নাতে অ্যাডমিশন ইম্পর্টেন্ট, ভিসা রিজেকশন খুবই কম, তাহলে আপনাকে রিফান্ডের জন্য আপনাকে আবেদন করতে হবে, এবং এই টাকা সম্পূর্ণ রিফান্ডেবল যদি ভিসা রিজেকশন না হয়, যদি এম্বাসি অ্যাপ্রুভাল না আসে, এইগুলোর উপর মেইলে ডিপেন্ড করে। সো আপনি রিফান্ডটা কুইকলি পেয়ে যান বা হয়তো 1-2 মাস সময়ের মধ্যে রিফান্ডটা পেয়ে যাবেন। এর বাইরে আরেকটা ধাপ হলো যে শিক্ষার্থীগুলো, যে সকল ভার্সিটিগুলো পেমেন্ট আগে নেয় না, যাওয়ার পর দিতে হয়, তাদেরকে তো সরাসরি ভার্সিটি প্রথমেই অনলাইনে লিখে দেয় প্রি অ্যাডমিশন, দেন 2 সপ্তাহ পরে অ্যাডমিশন লেটার দিয়ে দেয় এবং সাথে JW20 চলে আসে, দেন ভিসা অ্যাপ্লাই করে ভিসা নিয়ে দেন চায়নাতে যাওয়ার পরে দেওয়া যায়। এখন আপনাকে 2টা অপশন হাতে রাখতে হবে, কারণ এই মোমেন্টে আপনি বলতে পারবেন না যে কোন অপশন আপনার জন্য বেটার। আপনি এমন যদি ভাবেন যে টাকা না দিয়ে, যে সকল ভার্সিটি টাকা নেয় না সেটাতে যাবো, ইনকেস অ্যাপ্লিকেশন করলাম বাট অ্যাডমিশন আসলো না বা আপনি কোনো অ্যাডমিশন হলো না, তখন কী হবে? সো এই মোমেন্ট লাস্ট মোমেন্ট, এবং আপনাকে সব সময় এই মোমেন্টে অপশন আপনাকে রাখতে হবে, হাত পায়ে এই মোমেন্টে খোলা রাখতে হবে। যদি এভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলে একটা ভালো স্কলারশিপ অ্যাডমিশন আসা সম্ভব। এবং আমি সবসময় বলবো পেমেন্ট যখন করবেন তখন একটু সিদ্ধান্ত নেবেন যে মোটামুটি দেখবেন আরও কয়েকটা অ্যাপ্লিকেশন করা আছে, সবগুলো আপডেট দেখবেন, আপডেট দেখে দিয়ে কথা বলবেন চান্সেস কত আছে অন্য জায়গাতে অ্যাডমিশন আসার। সব মিলায়ে যদি চিন্তা করতে পারেন তাহলে হয়তো কোনো প্রতারণার শিকার হতে হবে না, এবং আপনার জন্য চায়না উচ্চশিক্ষা স্মুথ একটা জার্নি কিন্তু ওয়েট করছে বা গুড জার্নি ওয়েট করছে। চায়না উচ্চশিক্ষা যদি আপনি
আপনারা আরও বিস্তারিত জানার থাকে, প্রশ্ন থাকে, চাই আমাদের অফিস আসতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সি 7 বছর বেশি সময় ধরে চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।